আপনি কি ইনভেস্ট করে অলরেডি প্রচুর লস করে বসে আছেন? আপনার লস রিডিউস রিকভারি হচ্ছে না? এ মানে বস, আপনি আপনার ইনভেস্টমেন্টের পোর্টফোলিওটা দক্ষতার সঙ্গে এবং বিচক্ষণতার সঙ্গে বানাননি। একটা পোর্টফোলিও কিন্তু ইনভেস্টারের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজ পেপার, মিডিয়া সবখানে পোর্টফোলিও শব্দটা শুনে থাকবেন। তাহলে পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হলো আপনার ইনভেস্টমেন্টের কালেকশন। আপনি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করেছেন, কোথায় কোথায় আপনার টাকাটা ইনভেস্ট আছে, তার একটা কালেকশন বা রূপরেখা। ধরুন আপনার ইনভেস্টমেন্ট রয়েছে রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, স্টক, বন্ড। এই টোটাল ইনভেস্টমেন্টের যে রূপরেখাটা সেটাই হচ্ছে পোর্টফোলিও। এই কালেকশনটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। একজন বিনিয়োগকারী তার ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু পোর্টফোলিও তৈরি করে। ইনভেস্টারের ফিউচার লস, রিস্ক নেওয়ার দক্ষতা, পেশেন্স, টাইম ইত্যাদি অনুযায়ী কিন্তু পোর্টফোলিও ইনভেস্টার তৈরি করে। তাহলে পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হলো আপনার ইনভেস্টমেন্টের কালেকশন। যে আপনার রিয়েল এস্টেটে ইনভেস্ট আছে, আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট আছে, আপনার কমোডিটিজে ইনভেস্ট আছে, আপনার স্টকসে ইনভেস্ট আছে। এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। হয়তো আপনার পোর্টফোলিওতে রিয়েল এস্টেট বেশি থাকতে পারে, স্টক কম থাকতে পারে, বন্ড বেশি থাকতে পারে। পোর্টফোলিও তৈরি করার উদ্দেশ্য হলো ইনভেস্টমেন্টে ডাইভার্সিফিকেশন নিয়ে আসা। ডাইভার্সিফিকেশন আনলে টোটাল রিস্কটা কম হয়। আমরা যদি আমাদের ইনভেস্টমেন্টের পুরো ইনভেস্টমেন্টটাই একটা হাই গ্রোথ কোম্পানির উপর করি, তাহলে কিন্তু আমাদের পুরোটা ওই হাই গ্রোথ কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়বে। মানে আমাদের পুরো ইনভেস্টমেন্টটা ওই হাই গ্রোথ কোম্পানির উপরেই নির্ভরশীল। যদি সেই হাই গ্রোথ কোম্পানিটি কোনো প্রবলেম আসে বা ক্র্যাশ করে, তাহলে কিন্তু আমাদের পুরো ইনভেস্টমেন্টটাই ডুবে যাওয়ার চান্স থাকবে। তাই ইনভেস্টমেন্টে কিন্তু ডাইভার্সিফিকেশন আনতে হবে। আপনার পোর্টফোলিওটা যেন ডাইভার্সিফিকেশন থাকে। যেমন আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা অ্যাসেটে ইনভেস্ট করে পোর্টফোলিও তৈরি করতে হবে। যদি একটি কোম্পানি বা একটি ক্ষেত্র ডুবে যায়, তাহলে কিন্তু টোটাল লস কম হবে, লস হওয়ার চান্সেস কম থাকবে। কারণ আমাদের আলাদা আলাদা ক্ষেত্রে আমরা ইনভেস্ট করেছি। আমরা রিয়েল এস্টেটেও করেছি, আমরা মিউচুয়াল ফান্ডেও করেছি। যদি রিয়েল এস্টেটে ধস নামে বা রিয়েল এস্টেটে গ্রোথ কম হয়, তাহলে এখানে যে লসটা হবে আমাদের অন্য ইনভেস্টমেন্টের, সেখানে কিন্তু আমরা মেক আপ করে নিতে পারবো। সেখান থেকে আমাদের অতটা রিস্ক থাকবে না। ভারতবর্ষে কিন্তু বেশিরভাগ পোর্টফোলিওতে স্টক, রিয়েল এস্টেট আর গোল্ড এই তিনটিই বেশি থাকে। তাহলে পোর্টফোলিওটা বিচক্ষণতার সঙ্গে যখন তৈরি করব, তখন লক্ষ্য রাখতে হবে একই ক্ষেত্রে যেন ইনভেস্টমেন্টটা বেশি না হয়। আমাদের যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, 1 লাখ টাকার পুরোটা যেন রিয়েল এস্টেটে ইনভেস্ট না হয়। ধরলাম সব আমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে বসে রয়েছি, আর রিয়েল এস্টেটে গ্রোথ হচ্ছে না, রিয়েল এস্টেট ক্র্যাশ করে গেছে, ধস নেমে গেছে, তখন কিন্তু আমাদের টোটাল ইনভেস্টমেন্টটাই ফল করবে। তাহলে আমাদের অন্য ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে। যদি এখানে লস হয়, আমাদের ওখান থেকে আমাদের লসটা মেক আপ হবে বা ওখানে প্রফিট হবে। ঠিক আছে? এর ফলে কিন্তু লার্জ ইন্ডিভিজুয়াল লস হওয়ার চান্সেসটা কম হবে। স্টকের ক্ষেত্রে ইনভেস্ট করি, তাহলে মিনিমাম 5, ম্যাক্সিমাম 15 এরকম করে আমাদের ডাইভার্সিফিকেশন এনে ইনভেস্ট করতে হবে। কি কোম্পানিতে বেশি ইনভেস্ট করা যাবে না। সো থ্যাংক ইউ।